الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي أمامة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شق الجيوب أو ضرب الخدود أو دعا بدعوى الجاهلية فليس منا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين গত কয়েক জুমা থেকে আমরা একটা বিশেষ বিষয়ের আলোচনা শুনছিলাম ওই সমস্ত হতভাগা পোড়া কপালদের বিষয়ে যাদের কিছু বদস্বভাব এবং কাজের কারণে নবী আলাইহিস সালাম বলেছেন তারা আমাদের কেউ না, তারা আমাদের কেউ না।
তো আজকে একটা শেষ হাদিস আমি বলেছি, একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আলোচনা শুরু করেছিলাম আরও 3 সপ্তাহ আগে, আজকে 4র্থ সপ্তাহ। ওই হাদিসটাও আজকে পড়েছি। সেই বিষয়ে ঢোকার আগে যে আয়াতটা পড়েছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে নিব ইনশাআল্লাহ, তারপরে ওই বিষয় আসবে। সূরা তওবা 36 নম্বর আয়াতটা তিলাওয়াত করছি। এই আয়াত সম্পর্কে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসের গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12 মাস। এটা আল্লাহ কবে নির্ধারণ করেছেন, কবে? তো আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকেই নির্ধারণ করে দিয়েছি মাস হবে 12টা। ওইভাবেই আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে সেটিং করেছেন যে এটা এই জায়গায় আসলে মাস শেষ হবে। প্রত্যেক দিনের আলাদা কক্ষপথ আছে, এটা আল্লাহ ওইভাবেই বানাইছেন দুনিয়া যখন বানাইছেন। তো এর মধ্যে 4টা মাস সম্পর্কে আল্লাহ বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ কিছুই করা যাবে না, এই মাসকে সম্মান দেখাতে হবে। এটা সেই সৃষ্টির শুরু থেকেই চলে আসছে। ওই 4 মাস কি কোরআনে তো আর এটা বলা নাই ওই 4 মাস কি। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4 মাসের ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা বলেন, যদি হাদিস না থাকতো তাইলে আল্লাহ শুধু বলে গেছেন মিনহা আরবাআতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। এখন হাদিস যদি ওই 4 মাসের ব্যাখ্যা না দিত, আমরা কি করে জানতাম যে 4 মাস কোনটা? দেখি বলুক, ওরা কোরআন থেকে বের করে বলুক তো দেখি 4 মাস কোনটা। তাইলে ওই যে বিভ্রান্তরা, নতুন ফিতনা পুরানি বাংলাদেশে খুব নতুনভাবে দেখা দিছে, হাদিস মানে না, যারা বলে আহলে কোরআন, আমরা কোরআনই সব, হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, এসব উদ্ভট কথা যারা বলে, এই জাতীয় বিষয়গুলো ওদের সামনে দিয়ে জিজ্ঞেস করা দরকার। তাইলে বলো কোরআন থেকে ওই 4 মাস কোনটা? আমি কোন 4 মাসকে সম্মান দিব? আল্লাহ তাআলা যে বলেছেন, এমন অসংখ্য হাজারো দলিল আছে এই বিষয়ে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4 মাসের ব্যাখ্যা দিয়েছেন, ওই 4 মাস কোনটা? সেই 4 মাস হচ্ছে মুহররম, এই আগে গেছে 3 মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, একটানা 3 মাস, জিলকাদ, জিলহজ, মুহররম। আর 1 মাস হচ্ছে রজব। কি? রজব। তো রজব আবার আমরা ওই যে রমজানের আগের মাস শাবান, তার আগের মাস হলো রজব। এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস। কবে থেকে? জিজ্ঞেস করতেছি যেন জিনিসটা ভেতরে ঢুকে। কবে থেকে? সৃষ্টি যেদিন থেকে। আল্লাহ গোটা বিষয়টাকে একসাথেই সেটিং করছেন। 12 মাস আল্লাহ যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেদিন থেকেই 12 মাস, রাত দিন ভাগ করে আল্লাহ তাআলা ওইভাবেই সূর্য চন্দ্র ওইভাবেই সেটিং করছেন। আল্লাহ বলতেছেন তো 4 মাস সম্মানিত, এটাও তখন থেকেই, নতুন কোনো উপলক্ষ না এই 4 মাসের কোনো 1 মাস সম্মানিত হওয়ার জন্যে, বরং অন্য কোনো উপলক্ষ যদি এই মাসগুলোতে দেখা দেয় তাইলে ওই মাসের মর্যাদা বাড়ায় না। মাস তো আগের থেকেই সম্মানিত, যে কাজটা ওই মাসের মধ্যে সংগঠিত হয় বরং ওই কাজের মর্যাদা বাড়ে এই সম্মানিত মাসে হওয়ার কারণে। এটা রমাজানকে আল্লাহ তাআলা ওইভাবে সম্মানিত বলেন নাই, দেখেন খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। অথচ আমরা জানি সবচাইতে দামি মাস কোনটা? হ্যাঁ,
অথচ এই 4 মাসের মধ্যে রমজানের কথা বলেছি। তার মানে সৃষ্টির শুরু থেকেই রমজান সম্মানিত না, রমজান সম্মানিত হয়েছে পরবর্তীতে ভিন্ন কারণে। সেটা যে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরও মর্যাদাবান হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ কোরআন নাজিল করছেন কবে? কদরের রাতে না? কদরের রাত কি নবী আলাইহিস সালামের গোটা 23 বছরই ছিল? তো কোরআন গোটা 23 বছরে নাজিল হয়েছে না? তো ভেজাল লাগে না আপনাদের? লাগে না, জানেন না, মাশাআল্লাহ। একবারে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নিচে পাঠাইছেন আসমানে, ওইটা ছিল লাইলাতুল কদরে। এরপর ওই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে ধীরে ধীরে যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা তখন একটু একটু করে নাজিল করছেন। কোরআনে 2টা শব্দ ব্যবহার হয়েছে, আপনারা তো এগুলো বুঝবেন না যারা আরবি জানেন না, একটু বলি এই জন্যে যে কিছু একটা আছে এখানে। একটা ব্যবহার হয়েছে কোরআনে অবতরণের ক্ষেত্রে এনজাল, আনজালা, যেমন কোরআনে সূরা লাইলাতুল কদরে আসছে ইন্না আনজালনাহু। আরেকটা শব্দ ব্যবহার হয়েছে তানজিল, কোরআনের এক নাম তানজিল। ওই তানজিল মানে হচ্ছে ধীরে ধীরে নাজিল হওয়া, নাজ্জালনাহু। আমি কোরআনকে ধীরে ধীরে সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে নাজিল করছি। আর ইনজাল, আনজালনাহু মানে একবারে নাজিল করা। তো কোরআন একবারেও নাজিল হয়েছে জায়গা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশ পর্যন্ত, ধীরে ধীরে নাজিল হয়েছে ওই আকাশ থেকে দুনিয়া পর্যন্ত। তো রমজান সৃষ্টির শুরু থেকেই সম্মানিত ছিল না, রমজান তো সম্মানিত হয়েছে লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কোরআন নাজিলের কারণে। কিন্তু অন্য 4 মাস আগে থেকেই সম্মানিত। আল্লাহ যেখানে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, ওই 12 মাসের থেকে 4 মাস সম্মানিত সৃষ্টির শুরু থেকে। আর ওই 4 মাসের ব্যাখ্যা নবী দিয়েছেন যে এর মধ্যে রমজান নাই, তার মানে সৃষ্টির শুরু থেকেই রমজান সম্মানিত ছিল না, ভিন্ন কারণে রমজান সম্মানিত হয়েছে। কিন্তু মুহররম, জিলকাদ, জিলহজ, রজব এগুলো ভিন্ন কোনো কারণে সম্মানিত হয় নাই, বরং উল্টাটা এখানে এই মাসগুলোতে ভিন্ন যেই ঘটনাগুলো ঘটছে ওগুলো সম্মানিত হয়েছে এই সম্মানিত মাসের বরকতে। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ, তাইলে বোঝা সহজ হবে। ওই 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস, অনেক সম্মানিত মাস। অন্যগুলোও সম্মানিত, কিন্তু মুহররমটা একটা আলাদা। হাদিসের শব্দগুলো দেখলেই বোঝা যায়। যেমন একটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাম বলেন, মুসলিম শরীফের রিওয়ায়েত, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাহ সালাতুল লাইল ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, রমজানের পর, রমজানের রোজা এগুলোর বরাবর কোনো রোজা হইতে পারে না, ফরজের বরাবর কোনো নফল হইতে পারে না, এটা মাথায় রেখেন। ফরজের বরাবর কোনো নফল হইতে পারে না। তো নবী আলাইহিস সালাম বলেন, রমজানের পর সবচাইতে দামি রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। কার মাস? এটা আমি বলি না, এটা হাদিসের শব্দ। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ নবী বলতেছেন আল্লাহর মাস মুহররমের রোজা হচ্ছে রমজানের পরের সবচাইতে দামি রোজা। একটু খেয়াল করছেন হাদিসের শব্দ? রমজান কার, মুহররম কার মাস? সম্মানিত হওয়ার জন্য কি আরও কিছু শব্দ লাগবে? হ্যাঁ, মুহররম কত দামি এটা বোঝার জন্য শব্দ কি আরও কিছু বাড়াইতে হবে? আর কি বাড়াবেন? আল্লাহর মাস নবী বলতেছেন, এই মাসটা কার? সবগুলোই আল্লাহর, কিন্তু যখন সম্বন্ধ হয় তখন এটা একটা আলাদা আলাদা কিছু বুঝায়। সহজে বুঝেন,
যিনি রাষ্ট্রপ্রধান থাকেন রাষ্ট্রে, সমস্ত জনগণই তো তার। কিন্তু কোনো মজলিসে যদি কেউ রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন এই লোকটা আমার, কি অর্থ? সারা দেশের মানুষ কার? ওনাদেরই তো। তো আলাদা করে যখন একজনকে বলে এই লোকটা আমার, তাইলে অন্য সবার থেকে এই লোক আলাদা হইল কিনা? অথচ অর্থ যদি ধরেন সারা দেশের মানুষই তো ওনার, কিন্তু ওই আলাদা করে বলার কারণে সবার থেকে সে আলাদা হয়ে গেছে। 12 মাসই তো আল্লাহর, কিন্তু নবী আলাইহিস সালাম এই মুহররমকে আলাদা করে আল্লাহর মাস বলার কারণে মুহররমের মর্যাদা আলাদা বেড়ে গেছে। রোজার বিষয়টা পরে আসতেছে, আমি শুধু এতটুকু বোঝানোর জন্য যে মুহররম কত দামি মাস, যে মাসকে নবী আলাইহিস সালাম আল্লাহর মাস বলে সম্বন্ধ করেছেন। তাইলে কি বোঝা গেল? মুহররম কোনো বিশেষ কারণে সম্মানিত না, এমনি সম্মানিত, আল্লাহ বানাইছেন তাকে সম্মানিত। হ্যাঁ, মুহররমে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটা, সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাইল সহ ফেরাউন এবং তার লোকদের হাত থেকে আল্লাহ তাআলা এই মাসে আশুরা প্রত্যেক মাসের 10ম তারিখকে বলে আশুরা। কাজী মুহররমের আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখ, কিন্তু এইটাই মার্কেট পাইছে আর কি। এটা হাদিসেও শব্দ আশুরা, এই মুহররমের 10 তারিখ কি বলা হয়েছে? আশুরা মানে হচ্ছে কারবালা না। অনেকে মনে করে আশুরা মানে বুঝি কারবালা, না। আশুরা মানে কি বলেন? প্রত্যেক মাসের 10ম তারিখ। তো মুহররমের 10ম তারিখের নাম কি বলেন? মুহররমের 10ম তারিখের নাম কি? আশুরা মানে কারবালা না। বলেন, এটা মুখস্থ করেন আর মাথার মধ্যে ঢুকান বিষয়গুলো, তাহলে পেস লাগবে না। আমরা গোড়া থেকে গলত করতে করতে সামনে যা যায় সবই গলত হয়ে যায়, ঠিক না? তো এখন বলেন, আশুরা কাকে বলে? আমরা মুহররমটাই বলি। মুহররমের কয় তারিখকে বলবে আশুরা? আশুরা মুহররমের 10 তারিখকে বলে, বা 10 তারিখ হলো আশুরা। তো আশুরা মানে কি না? কারবালা না। আশুরা মানে কারবালার ঘটনা না। আশুরা কেন্দ্রিক দেখবেন আপনারা অনেক কিছু শুনবেন। কি কি? এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানাইছেন, আসমান জমিন বানাইছেন, এই দিনে কিয়ামত হবে, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আইসা এই দিনে পাহাড়ের সাথে লাগছে, এই দিনে হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বাঁচাইছেন। আরও যে কত ঘটনা আছে সুবহানাল্লাহ। এই সবগুলো একেবারেই জাল টাইপের জয়ীফের মধ্যে স্তর আছে অনেক। এগুলো একেবারে সাংঘাতিক ধরনের জয়ীফ কথাবার্তা। সবচেয়ে বিশুদ্ধ কথা এই সংক্রান্ত, সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের মুক্তি পাওয়া। ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা এই দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছেন। এটা হচ্ছে এই দিনের সবচাইতে বিশুদ্ধ ঘটনা। এটা কোত্থেকে আসছে? ওই যে নবী আলাইহিস সালাম যখন মদিনায় গেছেন, তো যায়া দেখছেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। কোন দিনে? আশুরার দিনে। বলেন, কারবালার দিনে না। বলেন, ওটা মাথা থেকে সরাত। আশুরার দিনে গিয়ে দেখেন যে নবী আলাইহিস সালাম দেখেন যে কারা রোজা রাখে। নবী আলাইহিস সালাম মদিনায় যখন গেছেন, মদিনায় কত বছর? 10 বছর। আহা, দেখছেন আমাদের হালত। নবীরে মহাব্বত করি, হোসেনের জন্য জীবন দেই। নবী আলাইহিস সালাম মদিনায় কয় বছর ছিলেন ওইটা জানা নাই, অথবা আছে মনে নাই, চর্চা নাই, যে সিরাতের চর্চা নাই। এটা আমাদের বড় দুর্ভাগ্য। নবী আলাইহিস সালাম মদিনায় কতদিন ছিলেন? 10 বছর। মক্কায় 13 বছর। আচ্ছা, ওই 10 বছরের শুরুর দিকের কথা এটা। মদিনায় গিয়েই তো দেখছেন ইহুদিরা রোজা রাখে, না পরে দেখছেন? আরে পরে মদিনায় ইহুদি আসবে কোত্থেকে? সর্বশেষ হচ্ছে বনু কুরাইজারে মদিনা থেকে নবী আলাইহিস সালাম বিতাড়িত করেছেন। সেই বনু কুরাইজার ঘটনা খন্দকের যুদ্ধের দিনই। খন্দক থেকে ফেরত এসেই জিবরাইল আলাইহিস সালাম, এখনও জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার মধ্যে ধুলা, পোশাকে গায়ে ধুলা,
আমরা তো দেখি নাই, নবী দেখছেন, নবী বলেছেন। ওই অবস্থায় নবী আলাইহিস সালাম জোহরের নামাজ পড়ছেন মদিনায়। অন্যদেরকে বলছেন আমরা বনু কুরাইজার ওখানে যায়া আসর পড়ব, তো চলো ওখানে দ্রুত। কত দ্রুত চলে গেছেন, কারণ বনু কুরাইজা এই খন্দকের যুদ্ধ চলাকালীন তারা বেঈমানি করছে, তারা যে চুক্তি লঙ্ঘন করছে, গোপনে গোপনে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে যোগাযোগ তারা রাখছে। বিভিন্ন কৌশলের কারণে পারে নাই সহযোগিতা করতে, কিন্তু গাদ্দারিটা প্রকাশ পাওয়া গেছে। এই জন্য নবী আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছেন যে না, মদিনায় শেষ ইহুদিদের শেষ গোত্র বনু কুরাইজা, এদেরকেও বিতাড়িত করতে হবে। সেটা তো 5ম হিজরির শেষের ঘটনা, তার মানে আরও 5 বছর রয়ে গেছে। তাহলে নবী আলাইহিস সালাম মদিনায় যায়া ইহুদিদেরকে রোজা রাখা অবস্থায় পাইছেন কখন? মদিনার জীবনের শুরুর দিকে না শেষের দিকে? শুরুর দিকে। তাইলে 10 বছর ধরলাম। কারবালার ঘটনা নবী আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 60 বছর পর। তাহলে আগের 10 আর 60 মিললে কত? তার মানে আশুরার দিনের ফজিলত সম্পর্কে আমরা যে হাদিসটা শুনতে চাচ্ছি বা শুনবো এখন ইনশাআল্লাহ, সেই কথাগুলো, সেই ঘটনাগুলো কারবালার কয় বছর আগের ঘটনা? প্রায় 70 বছর। প্রায় লাগান কত বছর? প্রায় 70 বছর। এই প্রায় 70 বছর আগেই নবী জিজ্ঞেস করতেছেন ইহুদিদেরকে যে এই দিনে তোমরা কেন রোজা রাখো? নবী কিন্তু রোজা রাখতেন এই দিনে আগে থেকেই। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনে রোজা রাখা হইতো, আশুরার দিনে আগে থেকেই। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন তোমরা এই দিন কেন রোজা রাখো? তো ইহুদিরা জবাব দেয় শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়। কিসের শুকরিয়া? কারণ এই দিন আল্লাহ তাআলা ফেরাউন এবং তার কওমের হাত থেকে আমাদের নবী মূসা এবং আমাদের কওম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছিলেন। সেই শুকরিয়া হিসাবে আমরা এই দিন রোজা রাখি। কোন দিন? আশুরার দিন। মাশাআল্লাহ, কারবালার দিন না। কোন দিন? বারবার কেন বলতেছে? বলে এক কথা বারবার বলেন কেন? কারণ আপনাদের মাথায় এমনভাবে বসছে, বারবার বইলা এটারে না খোঁচাইলে, বারবার এটারে ঘষা মাজা না করলে দাগ থাইকা যাবে। আমরা চাই না কোনো রকমের দাগ আপনাদের জেহেনে মগজে থাকুক, একদম ক্লিন হয়ে যাক। বলে কোন দিনের রোজা সম্পর্কে বলতেছি? আশুরার দিনের। কোন দিনের না? কারণ কারবালার ঘটনা আরও কমপক্ষে 70 বছর বাকি রয়েছে, এর পরে আসবো আমরা। আগে 70 বছরের আগের কাহিনী শেষ করি না, সিরিয়াল ঠিক রাখা লাগে না? বলেন। আচ্ছা, তো ইহুদিরা যখন এই কথা বলল, তো নবী আলাইহিস সালাম বলেন তাইলে আমরাও রোজা রাখবো। কারণ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তোমরা আনন্দ প্রকাশ করতেছো, আরে তিনি তো আমার ভাই। প্রত্যেক নবীরা কি ছিলেন? ভাই। তিনি তো আমার ভাই, ভাইয়ের জন্যে ভাইয়ের দরদ, ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের অধিকার আরও বেশি। হ্যাঁ, তা আমি এই শুকরিয়া রোজা রাখবো, এটা আমার বেশি অধিকার। তো নবী আলাইহিস সালাম সবাইকে বলছেন যে এই দিন আমরা রোজা রাখবো। মূসা আলাইহিস সালামকে মুক্তি, বনি ইসরাইলকে মুক্তি, এই শুকরিয়া হিসাবে আমরাও রোজা রাখব। কিন্তু কয়েক বছর রাখার পর নবী আলাইহিস সালাম দেখলেন একটা আমল এমন করতেছি যেটা আমাদের আমল ইহুদিদের সাথে মিলে যায়, ইহুদিদের আমলের সাথে মিলে যায়। মুসলমান খুব সূক্ষ্মভাবে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করেন। একটা রোজা, রোজা কি ইবাদত না? ইবাদত না? হ্যাঁ, কেমন ইবাদত? অনেক দামি ইবাদত। সব ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিবেন। রোজা একমাত্র ইবাদত, যে ইবাদত সম্পর্কে হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন রোজা আমার, আর রোজার বিনিময় আমি নিজ হাতে বান্দাকে দিয়ে দিব। তো কেমন ইবাদত রোজা? অনেক দামি ইবাদত। নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা। সেই রোজা ইহুদিদের সাথে মিলে যায়। ইবাদতের বাহিরের জিনিস বলছি না, ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত রোজা। সেই রোজা ইহুদিদের আমলের সাথে মিলে যায়, এটা নবীর ভালো লাগতেছে না। আমি কি জায়গাটা বের করতে পারছি? আপনাদেরকে চিন্তার জায়গাটা বের করতে পারছি? কিসের ব্যাপারে নবীর ভালো লাগতেছে না? ইবাদত কাদের সাথে মিলে যায়? ইহুদিদের সাথে ইবাদত মিলে যায়, তাও জানতেন ইবাদত না, রোজার মতো দামি ইবাদত ইহুদিদের সাথে মিলে যায়। এই চিন্তায় নবীর ভালো লাগতেছে না। আহা, সেই নবীর উম্মতেরা ইবাদত তো দূরের কথা,
জীবনের প্রতিটা মুহূর্ত এখন ভাল লাগবে না কেন? ওদের মতো না করলে মুসলমানের ভাল লাগে না। আমার চুল ওদের মতো না বানাইলে আমার ভাল লাগে না, আমার চেহারা ওদের মতো না বানাইলে আমার ভাল লাগে না, আমার শার্টটা ওদের মতো না পরলে আমার ভাল লাগে না, ওদের লোগো ব্যবহার না করলে আমার ভালো লাগে না, ওদের স্টাইল ব্যবহার না করলে আমার ভালো লাগে না, ওদের মতো প্যান্ট না পরলে, ওদের ব্র্যান্ডের জিনিস না পরলে আমার ভালো লাগে না। হায় মুসলমান! অথচ নবীর কাছে ইবাদতটাও ভালো লাগতেছিল না ইহুদিদের সাথে মিলে যাওয়ার কারণে। কিন্তু ইবাদত তো ছাড়া যাবে না। তো নবী কি করছেন? নবী আলাইহিস সালাম বলছেন, নিজের আরজি পেশ করছেন, আকাঙ্ক্ষা, যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাইলে এর সাথে আরেকটা রোজা আমি মিলে আনিব। কার সাথে? মাশাআল্লাহ, আশুরার রোজার সাথে। কোন রোজার সাথে? না, কারবালার রোজার সাথে না। তো মাশাআল্লাহ, আশুরার রোজার সাথে আরেকটা রোজা মিলে আনিব। তা আশুরা কয় তারিখ? মুহররমের যে কোনো মাসের, কিন্তু আমাদের কাছে পরিচিত যেটা ওইটাই বলি। মুহররমের 10 তারিখ আশুরা, আরেকটা মিলাইলে হয় আগের দিন মিলবে, না হয়। তার মানে নবী আলাইহিস সালাম চাইছেন 9-10 অথবা 10-11, এই দুইটা রোজা। তো নবী আলাইহিস সালামের আর রাখা হয় নাই, কিন্তু যেহেতু নবী চেয়েছেন এমনটা, সাহাবা একরাম ওইটা আমল করছেন, যার কারণে এখন এইটাই সুন্নত হয়েছে, নবীর চাওয়াটাই সুন্নত হয়েছে। কেউ যদি একটা রাখে ওটাও দোষের না, নবীর আকাঙ্ক্ষা যেটা পুরা হয়, দুইটা রাখলে ভালো হয়। একটার সওয়াব তো আলাদা, এটা সওয়াবের কথা আছে, আরেকটা করলে যে ওই রকম সওয়াব হবে এটা বলা নাই। তবে নবী আলাইহিস সালামের চাওয়াটা কি হয়? পুরা হয়। সওয়াব কিন্তু এই একটাই, বেশি সওয়াব যেটা ওইটা শুধু 10 তারিখেরটা। বেশি সওয়াব কত ওইটা একটু মাথায় রাখেন তো সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। নবী আলাইহিস সালাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা, আল্লাহর কাছে আমার আশা যে আল্লাহ তাআলা এই রোজার ওসিলায় যে রাখবে তার পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এমনই আরেকটা হাদিস শুনছিলাম আমরা, জিলহজে ইয়মে আরাফার রোজা, আরাফার দিনের রোজা। নবী আলাইহিস সালাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা লা সাইয়িমান সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার রোজাটা আরেকটু মর্যাদার। নবী বলেছেন, আল্লাহর কাছে আমার আশা যে আরাফার রোজা রাখবে আল্লাহ তার পেছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা কিসের রোজা? আরাফার রোজা। আর আশুরার রোজা সম্পর্কে নবী বলতেছেন, আল্লাহ কতদিনের গুনাহ মাফ করবেন? পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো নবী আলাইহিস সালাম ইহুদিদের সাথে যেন মিলে না যায় এই জন্য রোজা কয়টা রাখতে চাইছেন? আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন নবী আলাইহিস সালাম? মেসেজ দিচ্ছেন যেন আমাদের চলন বলন, আমাদের সুরত যেন ইহুদি নাসারাদের সাথে মিলে না যায়। দাড়ি ছোট দেখছেন আর মুজ বড় দেখছেন, তো নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ আন নাসারা, তোমরা ইহুদিদের খেলাফ করো, মুশরিকদের খেলাফ করো। তো বলে মুশরিকরা কি করছেন, আমাদের করণীয় কি? তো নবী বলেন, কাসসুশ শারিব ওয়াফুল লুহা, ওরা মুস বড় রাখে, দাড়ি কেটে ফেলে, তুমি মুস কাটো দাড়ি রাখো, তাইলে বিপরীত হয়ে যাবে। বলেন তো নবীর এই কথাটায় আমরা কতজন মানতেছি? যে আমরা মানতেছি অর্ধেক। সেটা হইল নবী বলছেন মুস কাটো দাড়ি রাখো, কারণ ওরা মুস রাখে। তা আপনি বলেন, যা এটাও থাক ওটাও থাক, আমি মুসও কাটি দাড়িও কাটি। বলে মানুষ মজাক করে, যে আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো, হাত দুইটা দুই দিকে দিয়া, একদিকে আল্লাহ একদিকে শয়তান, যে আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো, আল্লাহও খুশি থাক শয়তানও খুশি থাক। সুবহানাল্লাহ। কারণ শুরুর থেকেই তো এগুলো শিখে আসছি আমরা, বিপরীত কথা। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ভুলে গেছেন? এখন মনে হয় নাই এগুলো না বেশি। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, এরপরে
আজ পর্যন্ত এমন কোনো প্রাণীর অস্তিত্ব পাইছেন যাদের শিংও আছে, ডিমও পারে? হ্যাঁ, আছে নাকি? আমাদের ইসলামও এমন হয়ে গেছে, আমাদের শিংও আছে, ডিমও পারি, মানে দুই দিকেই আছে। শিংওয়ালা জানোয়ারের সাথেও আমাদের সম্পর্ক আছে, ডিমওয়ালা জানোয়ারের সাথেও আমাদের সম্পর্ক আছে। কাফেরদের সাথেও সম্পর্ক, আবার ইমানের সাথেও সম্পর্ক। আমাদের ইসলামও এরকম ভেজাল ইসলাম হয়ে গেছে, দুই দিক ঠিক রাখি। এই দুই দিক ঠিক রেখে ইসলাম হয় না। ইসলাম একদিক রাখার নাম ইসলাম। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। বলতেছিলাম যে নবী আলাইহিস সালামের শিক্ষা এটা আশুরার শিক্ষা, এটা আশুরার শিক্ষা যে আমি এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। আমার নবীর সর্বোচ্চ দামি আখলাক আর চরিত্র দিয়ে আল্লাহ আমার নবীকে সাজায়া পাঠাইছেন, আরেকজনকে ফলো করার জন্য না। আমার নবীর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবন চরিত্র এমন কোনো সাইড নাই যেটা অনুকরণীয় না, আলহামদুলিল্লাহ। আর যেটার জন্য আমার দুনিয়ার লস হয়, আখিরাতের লস হয়, এমন কোনো সুন্নাহ নাই যার দ্বারা আমার দুনিয়ার ক্ষতি হয়, আখিরাতের ক্ষতি। আপনি দেখান, বাহ্যিকভাবে আপনার কাছে মনে হইতে পারে দুনিয়ার ক্ষতি, কিন্তু এর যে চূড়ান্ত যে অবস্থা, ফলাফল, সেটা অবশ্যই আমার জন্য দুনিয়ার জন্যও লাভ নবীর সুন্নত আদায় করলে। আমাদের ডাক্তার সাহেবরা এখন নবী আলাইহিস সালামের সুন্নতগুলো ধরে ধরে এগুলোর ফজিলত বয়ান করা শুরু করছে। যে 1400-1500 বছর আগে নবী এই আমলের কথা বলেছেন, ধীরে ধীরে খাইতে বলেছেন। এখন ডাক্তার সাহেবরা বলে যে হ্যাঁ, ধীরে ধীরে খাইলে তো হজম বেশি হয়, ভালো করে চাবাইয়া খাইতে বলছেন। তখন ডাক্তার সাহেবরা বলে হ্যাঁ, ভালো ভালো চাবাইয়া খাইলে তো হজম বেশি হয়। কারণ পেট ভরার যে মেসেজটা আসে 15-16-17 মিনিট লাগে পেট থেকে, রগের মাধ্যমে এখান দিয়ে যে পানি বের হয়ে আমার খাবারের অরুচি তৈরি করে, আর মনে চায় না। এটা আস্তে আস্তে 16-17 মিনিট লেগে যায়। তো আমি তো 16-17 মিনিটের আগেই খাইয়া এই পর্যন্ত নিয়ে আসি। ওই মেসেজ আসার আগেই তো খাইয়া পেট ভরা। যখন মেসেজ আসে তখন অস্থির লাগে, কি করলাম, খালি বলে বেশি খাইয়া ফেলছি রে ভাই, আজকে বেশি খাইয়া ফেলছি। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা। আমার নবী বলেছেন, মিসওয়াক করতে বলেছেন নবী আলাইহিস সালাম। এখন ডাক্তাররা গবেষণা করে দেখেন কি, যে হার্টের সমস্যা, পেটের সমস্যা, অধিকাংশ মুখের ঝামেলা। ওই দরজার মধ্যে ময়লা থাকলে যারাই ভেতরে ঢুকবে, ময়লা নিয়ে ঢুকবে না? ময়লা নিয়ে ঢুকবে। শরীরের সমস্ত শরীরের দরজা তো একটাই, ঢুকার দরজা কি একটা, আল্লাহ তাআলার কুদরত এটা। এটা দিয়েই ঢুকে যা ঢুকার। এটাকে সাফ রাখলে যা ঢুকবে ফ্রেশ ঢুকবে। অথবা ময়লা যদি ঢুকে আপনার, সেটা আলাদা জিনিস। ফ্রেশটা ঢুইকা ময়লার সাথে যুক্ত হইয়া কয় মিনিট লাগে এখানে আপনার আণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যায়, প্রত্যেকটা খাবারের জন্যে আলাদা আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়। ভাতের থেকে আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়, তরকারি থেকে আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়, ফল থেকে আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়। এগুলো এখানে থাকে। আপনি যদি খাবারের পর মিসওয়াক না করেন, এগুলো এখানে থেকে যায়। আমরা ব্রাশ তো করবো রাতে, বহু রাতে, শেষ ঘুমানোর আগে দিয়া, অথবা সকালে ব্রাশ করব। এই যে সারা রাত এই ভেতরে ব্যাকটেরিয়া নিয়ে বসে আছি, এখন এগুলো আমার পেটের জন্য উপকারী, তাই না? আমার হার্ট শেষ করে ফেলে, আমার রক্ত দূষিত করে ফেলে। এখন হার্টের সমস্যা হয়, এখন পেটের সমস্যা হয়। ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে। নবী আলাইহিস সালাম শিখাইছেন, খাওয়ার আগেও মিসওয়াক, পরেও মিসওয়াক, ঘুমানোর সময় মিসওয়াক, নামাজে মিসওয়াক। আরে আমার নবী সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেই আমলটা করেছেন, সেই আমলটাও তো ছিল মিসওয়াক। অথচ মুসলমানের পকেট তালাশ করে দেখেন, বলে হুজুর মিসওয়াক কি পকেটে নিয়ে নিয়ে ঘুরুন নাকি? হ্যাঁ, যারা এই কথা বলতেছেন না, তাদের ঘরেও নাই, এটাও ঠিক। বাঁচার জন্য বলতেছেন আর কি। আর যাদের পকেটে আছে, খবর নিয়ে দেখেন ওদের ঘরেও আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত অবহেলিত একটা সুন্নাহ মিসওয়াক। ব্রাশ করতেছি, টুথপেস্ট লাগায়, মাশাআল্লাহ। বলুক ডাক্তার সাহেব, টুথপেস্টটা আমার জন্য নিরাপদ কিনা? এই ব্যাকটেরিয়াকে মারে কিসে মারে? ওটার মধ্যে বিষাক্ত কিছু আছে, যেটা আবার দেওয়া হয় ওই যে পায়খানা পরিষ্কার করার জন্য টয়লেটে ব্যবহার হয় ক্লিনার, ওগুলোর মধ্যে যেগুলো দেওয়া হয়, ওগুলোর কিছু তো থাকে এর মধ্যে। নাহলে আপনার ব্যাকটেরিয়া মারবে কি দিয়া? সুগন্ধি আনবে আপনার এলাচ দারচিনি দিয়া, কিন্তু ব্যাকটেরিয়া মারে কি দিয়া? ডাক্তার সাহেবরা রাগ করেন না আমার সাথে, বা এই কোম্পানির কেউ থাকলে রাগ করেন না। আমরা তো সুন্নাহ উৎসাহিত করার জন্য এই কথাগুলো বলতেছি। তো আমার নবী বলেছেন, জীবনের সব বিষয়ে ওরা যেটা করে আমি করব না। এমনকি ইবাদতের ক্ষেত্রেও নবী চিন্তা করছেন, আমার রোজা ওদের সাথে মিলে যাচ্ছে। আরে ভাই, আপনি আশুরার শিক্ষা চান,
আশুরার শিক্ষা শুধু কারবালা না, এটা তো 70 বছর পরে আসতেছি আমরা। আশুরার শিক্ষা তো এটা। আমার একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা আছে, আমার নবীর চরিত্র সুন্নাহ হচ্ছে সারা দুনিয়ার চরিত্র আর আখলাক স্বভাব চলার যে সিস্টেম, আমার নবীরটা হচ্ছে সর্বোত্তম। কারণ এটা আমার স্বীকৃতি না, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী আমি আপনাকে পাঠাইছি সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি আদর্শ খোঁজো, ওই দুনিয়ার মানুষকে আদর্শ না বানায়া তোমার জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ দিয়া জীবন সাজানোর তৌফিক দান করেন। এরপর আসি আমাদের 70 বছর পরে যাই, মাঝখানে অনেক কিছু বাদ দিই। এবার 70 বছর পরে কোথায়? এবার আসেন, আপনাদের কারবালা আছে তো। আল্লাহ, ওই যে হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, আপনারাই আগে আমাকে বলেন, আমার ছেলেকে যদি আপনারা ভালোবাসেন, কোন কারণে ভালোবাসবেন? তার মারাত্মক কিছু বৈশিষ্ট্যের কারণে না আমার সন্তানের কারণে? আমার কারণে। মাশাআল্লাহ। হযরত হোসাইনকে যদি ভালোবাসেন, কোন কারণে ভালোবাসবেন? নবীর কারণে। মাশাআল্লাহ। এটা শুধুই বুঝানোর জন্য বলা, বিতর্ক না তৈরি করি। আচ্ছা, হযরত হোসাইন যদি কথার কথা আবু জাহেলের নাতি হইতো, মুসলমান হিসাবে ভালোবাসতাম। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আন কার ছেলে? আবু জাহেলের ছেলে। কিন্তু মুসলমান তার নামটা এখন শ্রদ্ধার সাথে নেয়। অথচ কত কঠিন একটা জায়গায় ছিলেন হযরত ইকরামা। মুসলমান হয়েছেন কয়দিন? নবীকে পাইছেন কয়দিন? হযরত ইকরামা মুসলমান হয়েছেন কবে? মক্কা বিজয়ের দিন। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, হযরত ইকরামা কত বড় অপরাধীদের লিস্টে ছিলেন, খেয়াল করেন। নবী যখন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। কি বলে? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। যে মসজিদে হারামের আঙ্গিনায় ঢুকে যাবে অনিরাপদ, কারণ ওখানে যায় যুদ্ধ করবে না। কাফেররা ওইটা মানতো, ভিতরে যায় মারামারি করা যাবে না। মসজিদে হারামকে তারা খুব ইজ্জত করত, কাবার আঙ্গিনাকে। তো নবী বলেন যে মসজিদে হারামের ভেতরে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে, আবু সুফিয়ান ধনী মানুষ, নেতা মানুষ, ঘরটাও বড় ছিল, বলে যে আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে সেও নিরাপদ। মানে কি? মানে এই জায়গাগুলোতে যাওয়ার মেসেজ হচ্ছে আমি যুদ্ধ করতে চাই না। নবী এটাই চাচ্ছেন, যারা আজকে যুদ্ধ করতে চাইবে না ওদের মাফ। কিন্তু শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নবীর সাথে বেয়াদবি যারা করে, শাতিমের রাসূল যারা, নবীকে নিয়ে কটাক্ষ যারা করে, এদের শাস্তি সম্পর্কে ওই কথাগুলো আছে ওই কিতাবে। সেখানে তিনি 15 জনের নাম এনেছেন। কতজন? ওই 15 জন ছিল অধিকাংশই সাংস্কৃতিক কর্মী। কোন কর্মী? নাটক থিয়েটারে ব্যস্ত থাকতো যারা, গান বাজনায় এগুলাই ব্যস্ত থাকতো যারা। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কোরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা, এই নামগুলো, ওয়াহশি ইবনে হারব, হযরত হামজাকে যে হত্যা করছে, এইরকম 15 জনের নাম বললেন নবী, যেখানে পাওয়া যাবে ধরো। তাইলে হযরত ইকরামা কত বড় অপরাধীর লিস্টে নাম, যেখানে পাওয়া যাবে ওখানেই ধরো, মেরে ফেলো, এদের কোনো ছাড় নাই। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, রাস্তায় পড়ছে নদী। এখন মরুর মানুষ নদী দেখলে আমাদের মতো নাকি যে জুমায় আসতে হইলো নদী পার হয়ে আসতে হয়? হ্যাঁ, আজকে তো নদী পার হয়ে আসছি। ওরা তো পানি দেখে অভ্যস্ত না, নদী দেখে তো মন খারাপ হয়ে গেছে। এর মধ্যে একটা ডিঙ্গি পাইছে ছোট্ট, ভাই একটু পার করে দাও, বলে ওঠেন।
আল্লাহ তাআলার পরীক্ষা। যেই নৌকায় উঠছে একটু যাওয়ার পরে এমন ঝড় বাতাস শুরু হয়েছে উত্তাল। আর যত নাস্তিক থাকুক ওই বিপদে বললে কিন্তু সময় মতো ঠিকই আল্লাহ আল্লাহ শুরু করে, তাই না? হযরত ইকরামাও ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল বাসাও বাসাও। তো মাঝি বলে, এই পানির মধ্যে এই সমস্ত লাত উজ্জা তোমার ভগবান, তোমার বাঁচাইতে পারবে না। তো কে বাঁচাইতে পারবে? তো বলে আল্লাহ। মাঝি কি বলে? এই এতটুকু কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। কিরে, আমার লাত আর উজ্জা যদি আমার এখানে বাঁচাইতে না পারে, এখানে যদি সেই আল্লাহই বাঁচায়, তো স্থলেও তো আল্লাহই বাঁচাবে। তো যেখানে আল্লাহই সব জায়গায় বাঁচায়, তো এই লাত উজ্জার পেছনে ছুঁইটা আমার লাভ কি? আল্লাহ দিল পাল্টায় দিস। সাথে সাথে হযরত ইকরামা বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আছি, যদি আমারে বাঁচায়া দেন, আপনার সাথে আমার অঙ্গীকার, আমি সোজা চলে যাব মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে হাত রেখে আমি ওয়াদা করব, মানে মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস আমি তাকে ক্ষমাশীল হিসাবে পাবো, দয়াশীল হিসাবে পাবো, সুন্দর আচরণ তিনি আমার সাথে করবেন, এটা আমার বিশ্বাস। ঈমান না আনলেও নবীর আখলাক আর চরিত্র সম্পর্কে ওরা জানত। এর মধ্যেই ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে মুসলমান হয়ে গেছে। সে ইকরামার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়েই দৌড়াইছে, স্বামীকে বাঁচানোর জন্যে। যায় ওই নদীর পাড়ে যায় ওই মুহূর্তে পড়ছে, ডাকতেছে, ইবনা আম, ও চাচাতো ভাই। এটা হলো আগের হিস্টোরি। বিয়ের আগে চাচাতো ভাই ছিল, তো এখনও চাচাতো ভাই এরকমই হয়। ইবনা আম ইন্নী ক্বাদ আতাইতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতামানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার চাচাতো ভাই, আমি নবীর এমন একজন মানুষের কাছ থেকে আসছি, যিনি সবচাইতে ভালো মানুষ, যিনি আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে বেশি মূল্যায়নকারী, সবচেয়ে উত্তম মানুষ। আমি তার কাছ থেকে আসছি, তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি। ভাইরে, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। বাস, হযরত ইকরামা চলে আসছেন, বিবিকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছেন, মুসলমান হয়ে গেছেন। নবী আলাইহিস সালাম জেনে গেছেন ওহির মাধ্যমে যে ইকরামা মুমিন হয়ে আসতেছে। নবীর ভেতরে ভেতরে ডর, হায়রে আমার সাহাবীরা যখন ইকরামারে মারতে পারবে না, কারণ নিরাপত্তা পেয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, না জানি ঝালটা আবার আবু জাহেলকে গাইলে আমি চাই কিনা, বুঝছেন না? এত তো আবার বাবা হিসাবে ইকরামা কষ্ট পাবে না, বাবা তো। তো নবী আলাইহিস সালাম ডাকতেছেন, এই শোনো শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। আয় আল্লাহু আকবার, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাবা উৎসর্গ হোক। কি নবী, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন, ও সাহাবীরা শুনো, তোমাদের ভাই ইকরামা মুমিন হয়ে আসতেছে, মুমিন হয়ে আসতেছে। খবরদার, তোমরা কিন্তু ঝাল মেটানোর জন্য তার বাবাকে নিয়ে গালাগালি করবা না। বাবাকে, নবীর খুব প্রিয় মানুষ আছিল না, সবচেয়ে কষ্ট দেওয়া বেটার। নবী বলতেছেন তারে গালাগালি করবা না। কেন? ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই, মৃত ব্যক্তিকে গালাগালি করলে তার জীবিত আপনজন কষ্ট পায়, আমার ইকরামা কষ্ট পাবে। হ্যাঁ, এই কথা যদি বাংলাদেশের রাজনীতির মানুষরা এতটুকু লালন করে পেছনের মানুষদেরকে বকাঝকা গালাগালি বন্ধ করে দিত, আপোষের দূরত্ব আরো অনেক বেশি কমে যেত। আমার নবীর এই ছোট্ট একটা উপদেশ যদি মানত। হযরত ইকরামার কথা বলতেছিলাম, এত বড় মানুষ, কিন্তু হযরত হাসান হুসাইনের মহাব্বত আর ইকরামার মহাব্বত আমার আপনার কাছে কি এক? আলাদা কিছু? বলেন না, আলাদা কিছু। ইকরামা এই মহাব্বতটা পাইল না কেন? বীরত্ব কম দেখায় নাই। হ্যাঁ, ইতিহাস পড়ে দেখেন, বীরত্ব কম দেখায় নাই। রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধ জয় হয়েছিল, এই ইকরামাদের বীরত্বের কারণেই হয়েছে। সেই ইকরামা
মহাব্বত অতটুকু পায় না, কারণ হচ্ছে একজন আবু জাহেলের ছেলে, একজন হযরতে আলী ফাতেমার ছেলে। তাও মহাব্বতের কারণ না, কারণ হলো আরেকটু পেছনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘরের ছেলে। এত লম্বা কথা কেন বললাম? হযরত হুসাইনকে মহাব্বতের কারণটা, বাড়তি মহাব্বত, এটা হুসাইনের কারণে না নবীর দৌহিত্র হওয়ার কারণে? নবী মেন, কথা বলেন না, নবী মেন, এটা বিশ্বাস আছে আপনাদের? মাশাআল্লাহ। তাইলে সেই হুসাইনের মহাব্বতের নামে নবীর হুকুম আর নির্দেশকে অমান্য করা, কি বুঝাইতে চান আপনি? হুসাইনের মহাব্বতের নামে কেউ যদি নবীর মহাব্বতকে অস্বীকার করে, নবীর বিধান আর সিস্টেমকে পদদলিত করে, কোন রকমের তোয়াক্কা না করে, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা না করে, বুঝতে হবে এগুলা নিজেদের ধান্দা ছাড়া কিচ্ছু না, এখানে মহাব্বতের কোনো বিষয় নাই। আপনি হুসাইনের মহাব্বতে রেলি বের করেন, শুরু হয়ে গেছে ঢোলবাদ্য। কালকে দেখছি আস্তানা বানাইছে বেরিবাদে, মাশাআল্লাহ, সাজাইতেছে। যুদ্ধ এখান থেকে পরিচালিত হবে, কারবালার যুদ্ধ পরিচালিত হবে। বড় বড় ফ্ল্যাগ বানাইতেছে লম্বা। আবার আমাদের দিক দিয়ে তো যায় হোসনে জালান থেকে মোহাম্মদপুর। আমাদের বড় দুর্ভাগ্য, অবরোধ হইলেও আমরা শিকার হই, আবার আশুরার মিছিলেও আমরাই শিকার হই, আবার এই বৃষ্টি মিষ্টি আইলেও আমরা আটকাইয়া যাই। আমাদের বড় সমস্যায় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। মিছিল তো দিক দিয়েই যাবে, জোহর আসর মাগরিব সব বাদ। হুসাইনের মহাব্বতে আমরা নিজেদেরকে কষ্ট দিচ্ছি, নামাজের কি দরকার? খেয়াল করেন, হুসাইনের মহাব্বতে এত কিছু করছি তো নামাজের কি দরকার? হুসাইন আমাদেরকে পার করে দিবে, এটা মুশরিকদের কথা। আমাকে কোনো মানুষ পার করে দিবে, এটা মুশরিকদের কথা, ইমানদারের কথা হইতে পারে না। ইমানদার যদি পার হয় তার ইমানের কারণে পার হবে। নবীর শাফাত লাগবে, ইমানদার ছাড়া নবীর শাফাত কারো জন্য আসবে না। নবী কোনো মুশরিকের জন্য শাফাত করবেন না, কোনো মুশরিকের জন্য শাফাত করবেন না। এখন হযরত হুসাইনের নামে আমরা যে কাজটা করছি, হাই হোসেন করে নিজেদেরকে রক্তাক্ত করছি, আহত করছি, এ সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন? ওই আমাদের 3 সপ্তাহের বয়ান, সে আমাদের কেউ না। আমাদের বয়ান কি চলতেছিল মনে আছে কথা? এইবার ফিট করে, আমার সময়ও শেষ, এই শেষ করতেছি ওই হাদিস দিয়া। নবী আলাইহিস সালাম বলেন, আহারে, নবী বলেন, মান শাক্কাল জুয়ুব, আরবিতে জুয়ুব বলে জামার এই মাঝখানের ফাঁকাটা যদি আমরা মাথা ঢুকাইছি, এটা যে ব্যক্তি নিজের এই কাপড় ছিঁড়ে, আও দরাবাল খুদুদ, চেহারায় বুকে আঘাত করে, আও দাআ বিদাওয়াল জাহিলিয়া, অথবা ওই যে জাহিলি সমাজ ছিল ইসলামের আগে, ওদের মতো মৃতদেরকে নিয়ে নিয়ে আর্তনাদ করে, চিৎকার চেঁচামেচি করে, তো নবী বলেন ফালাইসা মিন্না, এরা যাই করুক এরা কিন্তু আমাদের কেউ না। নবী বলতেছেন আমাদের কেউ না, আর তুমি মনে করতেছো হুসাইনের আশেক হয়ে তুমি জান্নাতে চলে যাবা। নবী যদি বলেন কেউ না, সেখানে হুসাইনও বলবে তুইও কেউ না। মনে করো না নবী বলবেন আমার কেউ না, আর হোসাইন দাঁড়ায় যাবেন, নানাজি আপনার কেউ না হইলো আমার কেউ, আমার জন্য এরা হাই হোসাইন হানিসন করছে, আমি জান্নাতে নিয়ে যাব। আরে হোসাইনও জান্নাতে যাবেন যে আমার নবীর সুপারিশই তো যাবেন। সর্বপ্রথম জান্নাতিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাই তো খুলবে না। সর্বপ্রথম সুপারিশ করার সুযোগ ও শাফাআতে কুবরা বলে আমাদের নবীর অনন্য কিছু বৈশিষ্ট্য আছে যা আল্লাহ কাউকে দেন নাই। এর মধ্যে এটাও একটা, আমার নবী শাফাআতে কুবরা, সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ বিচারটা শুরু করেন না, সবাই পেরেশান। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আমার দ্বারা সম্ভব না, আমি বড় বিপদে আছি। আমার নবী বলবেন আল্লাহ সুপারিশ শুরু করে দেন না, সবাই পেরেশান। এটা হচ্ছে শাফাআতে কুবরা। আমার নবীর শাফাআত ছাড়া তো বিচার কাজই শুরু হবে না মিয়া। সেই নবীকে অবজ্ঞা করে, নবীর হুকুমকে সাইড কাটা আপনি হুসাইনের মহব্বত প্রকাশ করবেন, এটা ভণ্ডামি ছাড়া কি আপনারা বলেন তো? আল্লাহ তাআলা এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন। সেদিন আমরা কি করব? আমল কি আমাদের বলেন? কি করব? ইনশাআল্লাহ বলেন আমাদের আমল কি? রোজা রাখা। ইনশাআল্লাহ
আমরা আশুরায় রোজা রাখবো ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ? 11। ইংরেজি আজকে কয় তারিখ? 11। তো আমরা হয় 16, 17 অথবা 17, 18 রোজা রাখবো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, এর মধ্যে আরও একদিন পরে আরও 3টা রোজা আছে, 13, 14, 15, আরও 2 দিন পর। সেগুলো নবী আলাইহিস সালাম প্রতি মাসে রাখতেন, আমরা সেই রোজাগুলোও রাখবো। সোমবার নবী রোজা রাখতেন, আমরা রাখবো। বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, আমরা রাখবো। নবী আলাইহিস সালাম যেই দিন রোজা রাখছেন আমরা চেষ্টা করবো ওই দিনগুলোতে রোজা রাখতে ইনশাআল্লাহ। এটাই আমল। আমাদের নবী যা করেছেন, যা করতে বলেছেন ওইটাই সুন্নাহ, যা করতে নিষেধ করেছেন ওইটা অবশ্যই বর্জনীয়। এই আশুরাকে কেন্দ্র করে সমাজে যত রকমের কার্যকলাপ হয় সব থেকে আমরা নিজেদেরকে আলাদা গুটায় নেব ইনশাআল্লাহ। এগুলো দেখতেও যাব না, গুনাহ করব না, গুনার দর্শকও হব না, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই তাজিয়ার মিছিল বেরিয়েছে, চল একটু দেখে আসি, না আমরা যাব না, বলেন ইনশাআল্লাহ। কেন? যে গুনাহ করবো না, গুনার কাজ দেখতেও যাব না। কেউ গুনাহ করতেছে, জিনা যে করে ওইটা যেমন হারাম, ওইটা দেখাও তো হারাম, নাহলে তো বসে বসে মোবাইল আপনি দেখতে পারতেন না? নাউজুবিল্লাহ। যারা করতেছে গুনাহ তো তাদের হইতেছে, তা আপনার কি সমস্যা? সমস্যা এটাই, গুনাহ করা যেমন হারাম, গুনাহ দেখাও হারাম। বলে গুনাহ করা যেমন হারাম, ইচ্ছা করে গুনাহ দেখাও হারাম। তো ওইটা যদি গুনার কাজ হয় তাহলে ওটা দেখা গুনাহ হবে কি না? বলেন না, দেখা গুনাহ হবে? হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না, গুনাহ দেখবো না, সাক্ষীও হব না। আমরা রাখবো যা, করবো যা, কি সেটা? রোজা রাখবো। এবং আশুরার সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের জীবনকে কি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। তাইলে আর নবী বলবেন না ফালাইসা মিন্না, তুমি আমাদের কেউ না। সুন্নাহ দিয়া জীবন সাজাইলে হাসরে ওই সুন্নতের সুরতেই উঠবো, বলা লাগবে না আমি ওই দল করি, আমার পোশাক দেখলেই বোঝা যাবে কোন দল করি। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের দিন মনে করে করা বাড়তি কাজগুলো মানে বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সুন্নাহ দিয়া জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।